বাংলাদেশে হোন্ডার উত্থান। হোন্ডা খুব সহজেই দেশের ক্রমবর্ধমান মোটরসাইকেল শিল্পে নিজের উল্লেখযোগ্য স্থান নিয়ে নিতে সক্ষম হয়, এমনকি মোটরসাইকেলের প্রতিশব্দ হিসেবেও হোন্ডা সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাপান অনেকগুলো শিল্প উত্থান দেখেছিল, এর মধ্যে হোন্ডা অন্যতম প্রধান ছিল। শুরু থেকে বিশ্বব্যাপী হোন্ডার প্রসার ছিল, কয়েক দশক ধরে বাংলাদেশেও হোন্ডার সুদূর প্রসারী আধিপত্যও ছিল। ব্র্যান্ডের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বা বিএইচএল প্রবর্তনের দিকে পরিচালিত করে। জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। চাহিদা মেটাতে হোন্ডা বাংলাদেশ লিমিটেড বা বিএইচএল মুন্সিগঞ্জের আব্দুল মোনেম ইকোনমিক জোন বা AMEZ একটি 250 একর প্ল্যান্ট স্থাপন করেছে, যার মূল্য প্রায় 230 কোটি টাকা। হোন্ডা খুব সহজেই দেশের ক্রমবর্ধমান মোটরসাইকেল শিল্পে নিজের উল্লেখযোগ্য স্থান নিয়ে নিতে সক্ষম হয়, এমনকি মোটরসাইকেলের প্রতিশব্দ হিসেবেও হোন্ডা সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশে মোটরবাইকের চাহিদা বৃদ্ধির সাথে সাথে হোন্ডা স্থানীয় উৎপাদন কেন্দ্রের মাধ্যমে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্ল্যান্টটি শুধুমাত্র মোটরবাইকের ক্রমবর্ধমান চাহিদাই মেটায়নি, একই সাথে অর্থনৈতিক বিকাশেও অবদান রেখেছে। বলার অপেক্ষা রাখে না যে হোন্ডা শত শত কর্মসংস্থান সৃষ্টি করে এবং ভবিষ্যতে আরও কয়েক শত মানুষের জন্য সুযোগ সৃষ্টি করবে। আবার স্থানীয় কারখানার উপস্থিতির কারণে করের একটি উল্লেখযোগ্য অংশ মোটরসাইকেলের দাম থেকেও মওকুফ করা হয়েছে, ফলে উন্নত মানের মেশিনগুলো ভোক্তাদের জন্য আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। হোন্ডার একমাত্র নেতিবাচক দিক হচ্ছে তারা কেবল তাদের কারখানায় নির্বাচিত ভোক্তা বিভাগের জন্য মোটরসাইকেল তৈরি করে, সুতরাং অন্যান্য উচ্চমূল্য ও উচ্চ চাহিদার মোটরবাইকগুলোর দাম একই থাকে। বাংলাদেশে একটি মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার পরিকল্পনা করছে এবং 2024 সালের মধ্যে তা অর্জন করতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি 300 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা দেশটিকে একটি উদীয়মান বাজার হিসেবে বিশ্বে উপস্থাপন করছে। হোন্ডার মতো বিশিষ্ট বিখ্যাত ব্র্যান্ডগুলো আরও অধিক অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মুক্ত করছে বাংলাদেশে।